এই লোকটি রাস্তায় দাঁড়িয়ে মোবাইল চালাচ্ছিল, তখনই গাড়ি চালিয়ে এক চোর তার ফোন ছিনতাই করে নিয়ে যায়। চোরটি যখন লোকটির ফোন আনলক করে তখন সে অবাক হয়ে যায়, স্ক্রিন সেভারে তার নিজের প্রেমিকার ছবি। রাগে সে ফেটে পড়ে আর সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে লোকটিকে মাটিতে ফেলে জিজ্ঞেস করে, এই ছবি তোমার ফোনে কেন? লোকটি শান্তভাবে বলে, এটা আমার আর আমার প্রেমিকার ছবি। এই কথা শুনে চোরের সন্দেহ নিশ্চিত হয়ে যায়। সে নিজের ফোন বের করে দেখায়, সেখানেও একই মেয়ের ছবি। তখন দুজনেই বুঝতে পারে তারা দুজনেই একই মেয়ের প্রেমে পড়ে প্রতারিত হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তারা রাগ না করে উল্টো তর্ক শুরু করে, মেয়েটা আসলে কাকে বেশি ভালোবাসে। অনেক তর্কের পরও কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পেরে চোর একটা পরিকল্পনা করে। সে মেয়েটিকে ফোন করে বলে, আজ রাতে একটা অ্যাপার্টমেন্টে চুরি করতে যাব, তুমি কোন বাড়িতে যাবে? রাতে চোর মেয়েটিকে নিয়ে একটা ফ্ল্যাটে ঢোকে। মেয়েটির মুখে মাস্ক থাকায় সে কিছু বুঝতে পারে না, কিন্তু যখন মাস্ক খুলে লাইট জ্বালানো হয় সে হতবাক, এটা তো তার বয়ফ্রেন্ডের বাড়ি। সে নিজেকে বাঁচাতে তাড়াতাড়ি তার আর লোকটির ছবি উল্টে রাখে। এদিকে চোর ইচ্ছে করে বলে, এই বাড়ির সেফ কোথায় আছে? মেয়েটি অজান্তেই বলে ফেলে, বেডসাইড টেবিলের ভেতরে। চোর খুলে দেখে সত্যিই সেফ সেখানে। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি জানলে কিভাবে? মেয়েটি বলে, মেয়েদের সিক্সথ সেন্স। চোর তখন বলে, তাহলে পাসওয়ার্ডটা আন্দাজ করো। মেয়েটি একটি কোড বলে আর আশ্চর্যজনকভাবে সেফ খুলেও যায়। ঠিক তখনই দরজার বাইরে শব্দ, হানি তুমি বাসায় আছো? লোকটি বাড়িতে ঢুকে পড়ে। মেয়েটি তাড়াতাড়ি উঠে তাকে চুপ থাকতে বলে। বাড়িতে চোর ঢুকেছে। লোকটি জিজ্ঞেস করে, এখন কি করব? মেয়েটি বলে, পুলিশে ফোন করো। বেচারা লোকটি কিছু না বুঝেই ফোন বের করে কল করতে যায়। ঠিক তখনই চোর সামনে এসে বলে, থামো। দুজনেই মেয়েটিকে সব ঘটনা খুলে বলে, আমরা জানি তুমি আমাদের দুজনকেই একসাথে ভালোবাসার নাটক করছো। আমরা শুধু দেখতে চেয়েছিলাম তুমি আসলে কাকে বেশি ভালোবাসো, কিন্তু তুমি কাউকেই ভালোবাসো না, বরং আমার টাকা চুরি করতে এই ছেলেকে নিয়ে এসেছো আর ধরা পড়ার ভয়ে তাকে দিয়েই পুলিশ টাকাতে চেয়েছো। শেষে দুজনেই মেয়েটিকে বলে, আবার সামনে দেখলে তোকে পিটিয়ে তক্তা বানিয়ে দেব।